নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো আমরা এখন চলে এসেছি সৃষ্টিশ্রী মেলায়। হ্যাঁ, কিছুদিন আগে আমাদের এখানে এই মেলাটা আসছিল। তো আমরাও চলে গেছিলাম ঘুরতে। আর মেলায় যেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। এই মেলায় গিয়ে দেখলাম নানা রকমের খাওয়া দাওয়া, তারপরে হচ্ছে নানা রকমের ঘর সাজানোর জিনিসগুলো। আর প্রত্যেকটা স্টলে ওনারা হচ্ছে সবাই বাইরে থেকে এসেছিলেন। তো আমার কাছে তো খুবই ভালো লাগছে। তো আজকে আমি আপনাদের সঙ্গে এই ব্লগটা শেয়ার করব। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো চলুন ব্লগটা শুরু করা যাক। তো আমরা এখন চলে যাচ্ছি মেলার ভেতরে। আর এই মেলার নাম ছিল হচ্ছে সৃষ্টিশ্রী মেলা। ঠিক আছে। আর এই মেলা যে মাঠে হচ্ছে, এই মাঠটা হচ্ছে আমাদের এখানকার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠটা। স্টেডিয়ামটা হচ্ছে ওই পারে, আর এটা হচ্ছে পিছনের দিকে মাঠটা। এখানেই কিন্তু নানা রকমের মেলাগুলো আসে। তো এই মেলায় এসে দেখলাম টিকিটটা একদমই ফ্রি ছিল, যেটা খুবই ভালো লাগলো আমার কাছে। তো প্রথমে যে স্টলে আসি, সেই স্টলে নানা রকমের কানের দুল, তারপরে হচ্ছে মানে বাড়িতে বানানো ওনাদের নিজস্ব হাতে তৈরি করা আচারগুলো, বিভিন্ন রকমের মিক্স আচার, আমের আচার, এগুলো ছিল। তারপরে হচ্ছে হাজমোলাগুলো, এগুলো ছিল। তারপরে আরেকটা স্টলে আসি, এখানে এসে দেখলাম হ্যান্ডমেড যে ব্যাগগুলো হয় সেগুলো। আর এই যে স্টলটা, এটা হচ্ছে বীরভূম, মানে উনি বীরভূম থেকে এসেছিলেন আর কি। তারপরে কিছু কিছু এই মেলায় স্টলগুলো রয়েছে যেগুলো আমাদের শিলিগুড়িরই। আর কি বেশিরভাগ স্টলগুলো কিন্তু বাইরে থেকে ওনারা এসেছিলেন। যেমন এই যে এই স্টলে এখন আমি ঢুকবো, ইনারা হচ্ছেন মালদা থেকে এসেছিলেন। তো ইনার স্টলে এসে দেখলাম বিভিন্ন রকমের মাসকালাই ডালের বড়ি, মুগ ডালের বড়ি, তারপরে হচ্ছে মুয়া মুরকি, তারপরে হচ্ছে ডাল। আর আমার কাছে এইটা দেখে একটু অবাক লাগলো, চুষি পিঠাটাকেও খুব সুন্দরভাবে হাত দিয়ে বানিয়ে ওটাকে খুব সুন্দরভাবে স্টোর করে রাখা রয়েছে। মানে এটা একটু দেখলে অবাক লাগে, তাই না? কারণ আমরা বাড়িতে যখন চুষি পিঠা বানাই তখন সঙ্গে সঙ্গে সেটাকে দুধে দিয়ে তৈরি করে নিই পায়েসগুলো। কিন্তু ইনারা হচ্ছে সেটাকে শুকিয়ে ভালো মতন রোদ্রুতে খুব সুন্দরভাবে প্যাকেজিং করে রেখেছেন এখানে। আর বিভিন্ন রকম বড়িগুলো ছিল 50 টাকা করে। আর নারকেলের নাড়ু ছিল একটা প্যাকেটে 4টে না 5টে করেও ছিল 10 টাকা করে। তো এই যে দেখুন, এটা হচ্ছে মসুরের ডাল। আর এই যে দেখুন 5-6টা, আমি 4টে বলছিলাম, 6 পিস নাড়ুর দাম হচ্ছে 10 টাকা ছিল। আর এগুলো হচ্ছে হাতে বানানো আচারগুলো, তারপরে ঠেকুয়া, এগুলো ছিল। তো আমি ওনার স্টল থেকে নিয়েছিলাম হচ্ছে পাঁপড়। সেগুলো নিয়ে সেখান থেকে বের হয়ে পাশের একটা স্টলে আসলাম। সেখানে দেখলাম গোপালের খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো ছিল। আর আরও অনেক জামা কাপড়গুলো ছিল। আর এখানে কিন্তু খুব সুন্দর প্রোগ্রামও চলছিল, গানের অনুষ্ঠানও হচ্ছিল। তারপরে আমি আর একজন মাসির স্টলে চলে এসেছি। এখানে এসে দেখি কি সুন্দর সুন্দর একদম কিউট কিউট টেডি বিয়ারগুলো, মানে এগুলো হচ্ছে বাড়িতে সাজানো, হাতেই বানানো এগুলো। তো এগুলোও ভীষণ ভালো লাগছিলো। তারপরে এই যে কার্পেটগুলো, এগুলো তো থাকবেই। তারপরে আমার কাছে তো প্রত্যেকটা মেলায় যেটা ভালো লাগে সেগুলো হচ্ছে এই ফুলগুলো। এই ফুলগুলো 1 পিস হচ্ছে 10 টাকা করে। এই যে কালারফুল যে ফুলগুলো নিচে রয়েছে সেগুলো। আর এই যে ফুলের যে বুকেগুলো রয়েছে এগুলো 40 টাকা, 50 টাকা, 100 টাকা, মানে বিভিন্ন রকমের, যেরকম আপনারা নেবেন ওরকমভাবেই দাম। কিন্তু এই মেলায় এসে আমি দেখলাম মানে জিনিসের দামগুলো এত সস্তা যে কি আর বলবো। এই যে এই ফুলটা যে আমি দেখাচ্ছি, এটা ওনারা 120 টাকা না 130 টাকা এরকমভাবে বলছিলেন আর কি। বার্গেনিং করলে ওনারা দিয়েই দিতেন, কিন্তু আসলে আমার রাখার জায়গা নেই বলেই আমি এটা নিই না। কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। ফুল কার না ভালো লাগে, তাই না? তারপরে আর এগুলো হচ্ছে সব মানে ওয়াশ করা যাবে, জল দিয়ে ধুয়ে শুকানো যাবে, খারাপ হবে না ওনারা বলছিলেন আর কি। তারপরে আরেকজন দাদার স্টলে এসেছি। এখানে এসে দেখলাম বিভিন্ন রকমের কানের দুল, গলার হার, মালা যেগুলো হয় সেগুলো ছিল। তারপরে আমি চলে এসেছি এই টেডি বিয়ারের দোকানে। আমার কাছে এই টেডিগুলো খুবই ভালো লাগছিল। এই যে দেখুন ছোট ছোট টেডিগুলো ছিল। আর দামটাও বেশি ছিল না, খুব কমেই ছিল। তো আমি একটা এই যে
এই যে হারটা যে দেখছেন এই লাল রঙের, আমার কাছে এইটা ভালো লাগছিল, তো এটারই আমি দাম জিজ্ঞাসা করছিলাম। তো চলুন এবার মেলার একটু ডেকোরেশনটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। খুব সুন্দর করে এই লাইটিং করা ছিল মেলায়, তো সেটা আপনাকে দেখালাম একটু আগে। খুব সুন্দর লাগছিল লাইট দিয়ে সাজানো গোটা মেলাটা। আর আমি এইদিকে এই যে 2 হাতে 2টা হার নিয়েছি, মানে দাম জিজ্ঞাসা করছিলাম কত করে, তো 100 টাকা করে মানে বলছিলেন আর কি, মানে যেরকম বড় সাইজের হার নিলে 150 টাকা 180 টাকা এরকম ছিল। তো আমি একটা ছোট এই যে এইটা আমি নিয়েছি, আমার কাছে খুবই ভালো লাগছিল, তো আমি এইটা নিলাম। এটা নিয়ে আবার চলে যাচ্ছি আর একটা স্টলে। আর কি কি কেনাকাটা করলাম সেটা আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। তো এবার আমি এই যে লাইটিংটা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে বললাম যে চলো একটু এখানে ভিডিও করে রাখি। খুব সুন্দর লাগছে দেখুন মাথার উপরে এই লাইটটা, আর এইভাবে লাইটটা যখন সাজানো থাকে না সেখানে ভিডিও ফটোগুলো না খুবই সুন্দর আসে। এবার চলে এসেছি এখানে চিকেন পকোড়া, তারপরে আরও ফ্রাইগুলো ছিল। তারপরে এখানে আমাদের শিলিগুড়ির স্টল ছিল। তারপরে হচ্ছে এখানে ওই যে মিষ্টি আইটেমগুলো ছিল, যেমন পাটিসাপটা, দুধ পুলি, মালপোয়া, বিভিন্ন রকমের পিঠাপুলি ছিল এখানে। তারপরে আরেকটা স্টলে চলে যাচ্ছি, সেখানে এসে দেখলাম এই পিঠাটা, দেখুন দেখলে মনে হচ্ছে ছোট্ট ছোট্ট ডিমের মতন বা ওই মিষ্টির মতন যেটা হয় সেটা, কিন্তু না, এটা হচ্ছে একটা পিঠা। উনি নাম বলেছিলেন কিন্তু আমি না ভুলে গেছি। এটার ভিতরে নারকেলের পুর দেওয়া, খুব সুন্দর ছিল। তারপরে আরেকটা স্টলে এসে দেখি এখানে নানা রকমের চুষি পিঠা, তারপরে হচ্ছে পাটিসাপটা ছিল ক্ষীরের, এইগুলো। তো মিষ্টি তো খেয়েছি অনেকই, তো ভাবলাম একটু ব্রেড পকোড়া খাই। তো আমরা নিয়েছি একটা ব্রেড পকোড়া, 10 টাকা করেই ছিল। আর এই মেলায় মানে জিনিসের দামগুলো ভীষণ সস্তা। এই যে আমার হাতে যে ট্রফিটা দেখছেন সেটার গল্প বলি এবার। তার আগে আমি এই মাসির স্টলে আসলাম, এখানে ইনি নিজস্ব হাতে এগুলো তৈরি করছেন, দেখুন কত সুন্দর। আর উনি এসেছিলেন কুচবিহার থেকে, ঠিক আছে। আর ওনার হাতে মানে দোকানে বসে বসে নিজেই উনি হাত দিয়ে এগুলো তৈরি করছিলেন, একদম হ্যান্ডমেড। আর এটা হচ্ছে ওই যে চায়ের কাপ গ্লাস এগুলো রাখার যে হয় না সেটা। তো এই যে ট্রফিটা আপনারা দেখছেন, তো আমার হাজব্যান্ড হচ্ছে ক্রিকেট খেলতে খুব ভালোবাসে, ও একটা ক্রিকেটার। তো ও হচ্ছে ওয়ার্ড উৎসবে পার্টিসিপেট করেছিল, তো সেখানে ওদের 2টো টিম ছিল, তো ওদের টিম হচ্ছে 2nd ডিভিশন হয়েছিল। তো সেখান থেকে এই ট্রফিটা ওর পাওয়া। তো আমরা এই মেলাতে আসার আগে গিয়েছিলাম হচ্ছে ওর এই ট্রফিটা নেওয়ার জন্য। তারপরে মেলায় ঢুকতে ঢুকতে ওই রাত 8টা, সোয়া 8টার মতন বেজে গেছিলো। তো কেমন হয়েছে ট্রফিটা কমেন্ট বক্সে আপনারা জানাতে ভুলবেন না। তো চলুন এবার চলে এসেছি আর একটা স্টলে। তো এই স্টলে এসে দেখি এখানেও কিন্তু সমস্ত জিনিস হ্যান্ডমেড। দেখুন হেয়ার ব্যান্ডের উপরে কি সুন্দর হাত দিয়ে ওটাকে বানানো, তারপরে ক্লাচারের উপরে হাত দিয়ে বানানো, ভীষণ সুন্দর লাগছিল। একটা ক্লাচার হচ্ছে মানে ওই ক্লিপটা 60 টাকা করেছিল, কিন্তু ওটা হ্যান্ডমেড, মানে ক্লিপটা তো এমনি বানানো, তার উপরে হচ্ছে উলেন দিয়ে নিজস্ব হাতে উনি তৈরি করছিলেন, ভীষণ সুন্দর লাগছিল। তো চলুন আজকের ব্লগ এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল madhav.priyanka ব্লগের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। ভিডিওটা আর বেশি বড় করলাম না, না হলে কিন্তু আপনারা দেখতে দেখতেই বোর হয়ে যাবেন। এটার কিন্তু পার্ট 2ও আসবে, আপনারা অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।